আজ আমরা সবাই খুব সকলে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরে বেড়াতে। এখন বাজে 4টে। বাইরেটা কি সুন্দর আলো, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরমকালে খুব তাড়াতাড়ি আলো হয়ে যায়। এদিকে ঘরে সবাই যে যার ব্যাগ গোছাতে ব্যস্ত, জামা কাপড়, জলের বোতল, পয়সার ব্যাগ। যদিও আগের দিন রাতে সবাই সব কিছু গুছিয়ে রেখেছিল, তবু এখন যাওয়ার সময় সবাই একবার করে চেক করে নিচ্ছে। জামা কাপড় সকলে এই কারণে নিচ্ছে, কারণ দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গায় সকলে স্নান করবে। গঙ্গায় স্নান করতে আমার তো খুব ভালো লাগে। এদিকে আমার বাবা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। যদিও আমার বাবা আমাদের সাথে যাবে না, কাজে যাবে, তাই সকলে মিলে একসাথে রেডি হয়ে একই সাথে বেরিয়ে যাচ্ছি। কুহুকে বলেছে ভিডিও করতে। ও কি করেছে, রাস্তায় কুকুর কোথায়, কে আসছে, কে যাচ্ছে, কেমন দেখতে সব কিছু সেই সবের ভিডিও তুলেছে। আমাদের গাছে কি সুন্দর ঝুমকো জবা ফুল ফুটেছে। সকাল বলে তাই এখনো পুরোটা ফোটেনি, অল্প অল্প ফুটেছে। কি সুন্দর দেখতে লাগছে। এতক্ষণে সকলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমার ভাই আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। সকলে এখন যাচ্ছি আমরা আমার দিদির বাড়িতে। ওখান থেকে আমার দিদি তার পরিবার নিয়ে বেরোবে। সেখান থেকে একসাথে সবাই মিলে যাব রাস্তায় গাড়িতে ওঠার জন্যে। আমাদের বাড়ি থেকে বড় রাস্তাটা একটু দূরে। আমাদের বাড়ির পাশে ছোট রাস্তা। এত ছোট রাস্তায় গাড়ি ঢোকে না, বড় গাড়ি। তাই আমরা ছোট রাস্তা দিয়ে হেঁটে বড় রাস্তায় যাব। ওখান থেকে আমরা গাড়িতে উঠবো সবাই। চলে এসেছি দিদির বাড়িতে। সেখান থেকে সবাই বেরিয়ে গেছে। পচা আমার দিদির ছেলেও যে বড় বড় দুটো ড্রাম নিয়েছে গঙ্গার জল আনবে বলে। আমার মা সবার পেছনে আসছে। কোথাও যাওয়ার কথা বললে যে যার মতো থাকে, কেউ আগে, কেউ পেছনে, কেউ রাস্তার সামনে, কেউ রাস্তার এপাশে, কেউ রাস্তার ওপাশে, ব্যাগ একদিকে। সবাই গাড়ির জন্য অপেক্ষা করছে, কারণ গাড়ি একটু জ্যামে আটকে গেছে। এসে গেছে গাড়ি। গাড়িতে উঠে সবাই একটু শান্তি পেয়েছে। গাড়ি এবার ছেড়ে দিচ্ছে। এতক্ষণ গরমে দাঁড়িয়ে থেকে সবার কষ্ট হচ্ছিল। যে যার মতো বসে বাইরের দিকে তাকিয়ে দেখছে আর হাওয়া খাচ্ছে। আমি আমার ছোটো মেয়েকে নিয়ে জানলার একদম পাশে বসেছি। এখান থেকে খুব সুন্দর হাওয়া আসছে, খুব ভালো লাগছিলো। এখন বাজে হচ্ছে 5:40। 5:40 আমাদের বিড়া থেকে ছাড়লো। দেখি কটা বাজবে দক্ষিণেশ্বর পৌঁছাতে। ওখানে গিয়ে আগে আমরা সকলে স্নান করব, তারপরে পুজো দেবো, তারপরে একটা হোটেলে ঢুকবো খাবার দাবার জন্য। বারাসাতে মাছ আড়ত থেকে যাচ্ছি এখন। যাওয়ার সময় ভাবলাম এখান থেকে একটু ভিডিও শ্যুট করে নিই, তাই শ্যুট করেছি। ফাইনালি আমরা দক্ষিণেশ্বর নেমে গেছি। সবাই যাচ্ছে এখন গঙ্গার দিকে। আমার ভাই তো হাসছে পড়ে পড়ে। ওই যে বলেছিলাম যে যার মতো হেঁটে যায়। আমার মা তো সবার পেছনে আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, আর সবাই আগে, কেউ মাঝখানে। একসাথে কেউ নেই। একসাথে থাকতে যে কি হয়, সবাই একসাথে কি সুন্দর যাব, কিন্তু একসাথে কেউ নেই। আমি ভিডিওগুলো শ্যুট করতে করতে যাচ্ছিলাম। আমার দিদি আছে। আমি বলছি ক্যামেরার দিকে একটু তাকা, একবারও তাকাচ্ছে না, ওর ভালো লাগে না। মন্দিরের সামনের দিকটা দিয়ে আমরা গঙ্গার দিকে যাচ্ছি। এই দিকের গেটটা এখন খোলে না, এদিকটা বন্ধ। বাদরও এখন খুব একটা দেখা যায় না। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি, যার জন্যে সকাল সকাল বেরিয়েছি। রোদ কম লাগবে, গরমটা কম লাগবে, কিন্তু সকাল 6:30 বাজে এখনই এত রোদ উঠে গেছে। গঙ্গার ঘাটে এসে দেখি ভাটা চলছে, কিছু কিছু লোক স্নান করছে, ভালোই ভিড় আছে। আমরা একটু বসে আছি, একটু বসে নিই। খানিকক্ষণ বাদে আমরা নামবো সবাই স্নান করতে। এক এক করে সবাই যাবে, একসাথে সকলে মিলে গেলে তো হবে না। আমার ছোটো মেয়েকে নিয়ে আমার মা স্নান করাচ্ছে। ওর তো খুব ভালো লাগছে, একটু কান্না করছে না। ভাই পাশে বসে বসে হাসছে, ও শুধু হাসছে। আমার দিদির মেয়েকে নিয়ে ওই যে ডুব দিল। এখন ভাটা বলে সবাই একটু দূরে দূরে গেছে, জলের স্রোত কম আছে। আমার মেয়ে তাকাচ্ছে শুধু এদিক ওদিক। কাছে এখন চারিদিকের পরিবেশটা নতুন বলে ও চারিদিকে দেখছে আর মনে মনে খুব খুশি হচ্ছে। এই যে কীভাবে দেখছে চারিদিকটা। আমার কুয়ো এসেছে, নামছে এবার আস্তে আস্তে, ভয় পাচ্ছে। একটুখানি জলের মধ্যে বসলো। যখন জোয়ার থাকে তখন নদী কি সুন্দর ফুলে থাকে। এখন ভাটা আছে বলে জল খুবই অল্প মনে হচ্ছে। বরমশাই স্নান করে উঠে বসে আছে। সবাই আমরা স্নান হয়ে গেছে আমাদের সবার। আমরা গঙ্গার পাশে বসে আছি। ওখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তার জন্য আমাদের খুব ভালো লাগছিলো, বসেছিলাম। আমার দিদি গেছে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে।
মন্দিরের ভেতরে এখন ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না, ফোন বাইরে রেখেই যেতে হবে। সেহেতু বাইরে একজনকে থাকতে হবে ফোনটা রাখার জন্যে, ব্যাগগুলো রাখার জন্যে। ব্রিজের ওপর থেকে ট্রেন যাচ্ছে, ট্রেনটা একটু আস্তে আস্তে যাচ্ছে, বসে বসে সেটাকেও তুলে নিয়েছি ভিডিওর মধ্যে। দক্ষিণেশ্বরে এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু এবার এসে দেখলাম চারিদিকটা একদম অন্যরকম। চারিদিকে এখন খুবই পরিষ্কার। মন্দিরের সামনের দিকে যে ঘাটটা আছে সেই ঘাট থেকে আগে স্নান করে মন্দিরে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না। এখন স্নান করে আবার উল্টো দিকে ঘুরে তারপর মন্দিরে যেতে হয়। ঘাটের থেকে কেউ উঠতেই চাইছে না, স্নান করে সেই যে সবাই বসে আছে। এত ভালো লাগছে, গরমে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি সুন্দর। কিন্তু সারাক্ষণ বসে থাকলে তো হবে না, এবার আমাদের পুজো দিতে যেতে হবে। তো ধীরে ধীরে সবাই উঠছে পুজো দিতে যাওয়ার জন্যে। পেছন দিক থেকে ঢুকতে হবে, তাই আমরা সবাই মিলে এবার পেছনের দিকে যাচ্ছি। নদীতে স্নান করতে আসার আগে দেখেছিলাম মন্দিরের পুজোর লাইনে মোটামুটি ভিড়। এখন কতটা কি ভিড় হয়েছে জানি না। আমাদের মতো সবাই হয়তো সকাল সকাল এসেছে গরম আর রোদের হাত থেকে বাঁচার জন্যে। মন্দিরে ভেতরে ফোন নিয়ে ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, তাই আমাদের মধ্যে যে কোনো একজন বাইরে থাকবে ব্যাগ আর ফোন নিয়ে। আমরা গাড়িতেই রেখে আসতে পারতাম ব্যাগটাকে, কিন্তু যেহেতু আমরা স্নান করব, আমাদের জামা কাপড় চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে এসেছি। তো এখন আমাদের মধ্যে যে কোনো একজন বাইরে থাকবে ব্যাগ নিয়ে বসে, আমরা সকলে মন্দিরে যেয়ে পুজো দেবো। এতক্ষণ ধরে একসাথে সবাই বসেছিলাম, যেই বলেছি মন্দিরে যাব পুজো দিতে, সেই সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমার বর আমার বড় মেয়েকে নিয়ে কোথায় সামনের দিকে আগে আগে চলে গেছে, আমরা পেছনে কেউ কেউ আছি। ওই যে আমার ভাই আবার হাসছে, ও শুধু হাসছে। আমার ছোট মেয়েকে আমার দিদি কোলে করে নিয়ে আসছে। হাঁটতে হাঁটতে দেখলাম কি কত শিউলি ফুল পড়ে আছে চারিদিকে, দেখতে খুব সুন্দর লাগছিলো। যদিও শিউলি ফুলের গন্ধটা আমার একদম ভালো লাগে না, কিন্তু তবু চারিদিকে এতটা শিউলি ফুল ছড়িয়ে পড়ে আছে, হাত কটা তুলে নিলাম হাতে নিয়ে, একটু গন্ধ শুকলাম, দেখলাম গন্ধটা কীরকম যেন কেন্নর মতো গন্ধ। আবার সবাইকে একটু শোকাচ্ছি আমি ফুলগুলোকে নিয়ে। হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের সামনে। এবার আমরা সবাই ঢুকবো মন্দিরের ভেতরে। পুজো দেওয়া শেষ, মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি, তাই ভিডিও করা হয়নি। এবার যাচ্ছি সবাই খাবার জন্যে। তো একটা ঠিকঠাক হোটেল খুঁজছে, খাওয়ার জন্য ঢুকবো সবাই। এদিক ওদিক দেখছে সবাই। খাবার খাওয়ার পর সবাই আমরা রাস্তার পাশে ফুটপাতে বসে আছি। কেউ কোকাকোলা, কেউ থামস আপ, কেউ ফুটি খাচ্ছে। আমি একটা বড় ফুটির বোতল কিনে নিয়েছি, এখন খাবো না, গাড়িতে উঠে বসে বসে খাবো। আমরা সবাই মিলে কচুরি খেয়েছি, কেউ 2টো করে খেয়েছে, কেউ 4টে করে খেয়েছে, যে যেরকম পেরেছে। এবার আমরা গাড়িতে উঠছি বাড়ি যাব বলে। আর বেশি দেরি করলাম না, কারণ গরমও বাড়ছে, রোদও বাড়ছে। বাচ্চা কাচ্চা নিয়ে এবার বাড়ির দিকে যাই, বেশি টাইম কাটালাম না। কেউ কেউ বলছিল বেলুড় মঠে যাওয়ার কথা, কিন্তু আমার মা একদমই যেতে চায় না। আমার মার গঙ্গার উপর থেকে পার হতে ভয় লাগে, তাই আর যাওয়া হলো না। সবাই আমরা যাব, আমার মা একা একা থাকবে, দরকার নেই, আর জন্য আমরা সবাই আর গেলাম না কেউ। এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবারের মতো দক্ষিণেশ্বরে এইটুকুই, এবার বেশি ঘোরাও হলো না। তবে যেটুকু সময় গঙ্গার পাশে বসেছিলাম ওই সময়টুকু খুব ভালো লাগছিলো, কী সুন্দর হাওয়া দিচ্ছিলো। তো আজকের মতো ভিডিওটাও এই পর্যন্ত। আপনাদেরকেও টাটা, দক্ষিণেশ্বরকেও টাটা। আবার আপনাদের সাথে পরে দেখা হবে।